সকাল থেকে ভূমিকম্পের বিশেষ পরিস্থিতির কারণে ক্যাম্পাস ছুটি দিয়েছে, এটা আপনারা সকলে জানেন। বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে বাস দেওয়া হয়েছে। এটা ছিল মূলত মাগুরার বাস। মাগুরার বাসটি ক্যাম্পাস থেকে ছেড়ে আসে। এখানে আসার পরে আমরা খবর পাই যে কিছু ছেলে পেলে, এলাকার কিছু ছেলে পেলে, কোন কলেজ না কি জানা যায়নি, তারা আমাদের বাসটি আটকায়। তো বাসটি আটকানোর পরে আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলে, আমাদের প্রায় 10-12 জন ছেলেদের গায়ে হাত তোলার পরে আমরা জানতে পারি, আমরা ক্যাম্পাস থেকে আসি। এখানে শুনতে পারি যে একজন সার্জেন্টও নাকি এই মব সৃষ্টির সাথে জড়িত। আমরা তার নাম এখনও জানতে পারিনি। শিক্ষার্থীদের দাবি এই সার্জেন্টকে প্রত্যাহার করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ সেও আইন হাতে তুলে নিয়েছে। পাশাপাশি এইখানে যে 3জন না 4জন শিক্ষার্থী ছিল, তারাও আমাদের ছেলেপেলেদের গায়ে হাত তুলেছে এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে বাজে গালিগালাজ করেছে। আমরা চাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমাদের শিক্ষার্থীবৃন্দু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তো এর মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা চাই এদেরকে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি যে সার্জেন্ট আমাদের এই ছেলেপেলের গায়ে হাত তুলতে সহযোগিতা করেছে, তো তাকে প্রত্যাহার করা হোক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এখানে আমরা 3জনকে গ্রেপ্তার করতে দেখেছি। 3জনকে দেখেছি। পরবর্তী শুরুতে নাকি 1জনকে করেছে, 4জনকে গ্রেপ্তার করেছে। 4জনকে গ্রেপ্তার করেছে আর বাকি আরও নাকি কয়েকজন ছিল, তারা পালিয়ে গেছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাকি শিক্ষার্থীরা যারা জগন্নাথকে আজে বাজে ভাষায় কথা বলেছে, এবং আমাদের বাসটা যখন ছেড়ে যায় তখন হয়তো তারা ওই যে বখাটেদের মতো ছেলে পেলে ঘুরে বেড়ায় না, তো এরকম গাড়ির পাশ দিয়ে হয়তো ঘুরে বেড়াচ্ছিল, যারা এই আমাদের মেয়ে শিক্ষার্থীদের উপর গায়ে হাত তোলার পরে আমাদের ছেলেরা প্রতিবাদ করে, তাদেরকেও মারধর করে। তো এই পর্যন্ত আমরা ঘটনা জেনেছি। এর বাইরে বিস্তারিত আমরা জানতে পারিনি। আমাদের উত্তেজিত ছেলেপেলেদেরকে সামাল দিতে অনেক সময় চলে গেছে। আমরাও শারীরিকভাবে একটু অসুস্থ। যাই হোক, আমরা পরবর্তীতে ঘটনা বিস্তারিত জানলে আপনাদেরকে জানাবো। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সার্জেন্ট জড়িত আছে, আইন হাতে তুলে নিয়েছে, তাকে প্রত্যাহার করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি যারা পালিয়ে গিয়েছে, যে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে পরিচয় নিশ্চিত করে তাদেরকেও গ্রেপ্তার। না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, হতে পারে এরা স্থানীয় বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, জগন্নাথের না। না, জগন্নাথের কেউ তো অপরাধ করে নাই বা অপরাধের সাথে জড়িত না। এখানে যারা মব করেছে, যারা আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, তারাই তো অপরাধী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দু সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে, এখানে অবস্থান নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এখানে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু অপরাধী পালিয়ে গিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি, যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে সার্জেন্ট আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে সহযোগিতা করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাকে প্রত্যাহার করে তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে। আমরা প্রক্রিয়াল বডির মাধ্যমে থানায় অভিযোগের জন্য পাঠাবো এবং যারা ভিকটিমের শিকার হয়েছে তারাও যাবেন। যদি আমাদের ব্যবস্থা নেওয়া সন্তোষজনক না হয়, আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং অবস্থান নেব। এখানে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে 4জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, আর যারা পালিয়ে গিয়েছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রিমান্ডে নেওয়ার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে তাদেরকে গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছে। যে সার্জেন্ট আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে এবং আইন হাতে তুলে নিতে সহযোগিতা করেছে, তাকে প্রত্যাহার করে তাকে আইনের আওতায় আনবে বলে প্রতিশ্রুতি